আল্লাহ যাদের বাবা নাই তাদের মাফ করে দাও। আল্লাহ ইনওয়ানের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই জাজিরার প্রত্যেকটা ঘরের মুসলমানকে মাফ করে দাও। আল্লাহ সন্তানের দোয়ায় বাবার দোয়ার খাতিরে সন্তান কলি বানায় দাও। এদের চোখের পানির খাতিরে এদের সন্তান গুলোকে অলি বানায় দাও। আল্লাহ চেয়ারম্যান কাঁদে তার বাবা আজকে নাই, সে কার কাছে মাফ চাইবা দিব। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে কলবের মধ্যে ঢেলে দিলেন মোল্লা রে, আমার নবীর পাগল তুমি, আমার নবীর পাগল তুমি, আমার জগতে হিকমতেরি দরজায় আমি দিলাম খুলিয়ে। বাজানে কোন দুই নয়নের পানি দিয়া মোল্লা দু পিয়াজুর মুতাল্লারে দেখায় দাও। মোল্লা দু পিয়াজুর চোখটা বন্ধ করলেই নবী তার সামনে দাঁড়াইয়া যাইত। কেমন আশিক ছিল তারা, কেমন আশিক ছিল তারা ভারতের জমিনে। মৌলা তুমি একবার দেখাও আমার নবীকে, মৌলা তুমি একবার দেখাও এতিম নবী। যে দেখেছে পাগল হইছে তোমার জমিরে, যে দেখেছে পাগল হইছে তোমার জমিরে। একবার তুমি দেখায়া দিবা এই গুনাহগারকে। জোরে একটা ডাক দাও তো আল্লাহকে, জোরে একটা ডাক দাও। কিশোরগঞ্জের মানুষ আজকে 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর দুটো হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 16ই ডিসেম্বর ডাক দাও, নবীর দেখার নিয়ত করে ডাক দাও। এই কিশোরগঞ্জ কটিয়া দিয়ে আল্লাহকে ডাক দাও, ডাক দাও। এই রাত 12টার সময় ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তোমার নবীর একবার দেখায়া দিবানি, আল্লাহ তোমার নবীর দেখার লাগে যারা কান্দে একটা বার দেখায়। আমি জানি না এই মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। এই মাদ্রাসার যারা জায়গা দিছে, বিল্ডিং করতে টাকা দিছে, এদের প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও গো আল্লাহ। মালিক তোমার কুদরতি পাও ধরে রাত 12টার সময় বলছি, কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না গো। তুমি আমাদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়া। আল্লাহ তোরা 6 জন যাস না এখন। দুলাভাইয়ের পুলারা যাস না, তুই যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলে হন গেলি গে আমার টাটা দিয়ে যা, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, গাড়ি তোর উপর দিয়ে উঠবো। কষ্ট হইতেছে, জাস্ট 12টায় মোনাজাত করে দেবো। শুধু আমার দিক তাকায় বলবে না, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না বাবা? তাকানোর দিকে মোল্লা দুপিয়াজ আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ তার কলবে ঢুকাই দিলেন, মোল্লা উত্তর দে। কে উত্তর দে? কিমনে?
তুই বলে দে ভারতে ৯,৯৯৯টা কাউ আছে। মোল্লায় ওইভাবেই কইতেছে, আল্লাহর সাথে কথা কইতেছে, আল্লাহ এ কি মাইনে নিবনি তারা? এরপরে কবি তারপর আমি হিগাই দিতেছি শোনেন বাবু, ভারতে ৯,৯৯৯টা কাউ আছে। মোল্লার গোষ্ঠী, তুই কি আমাকে টুপি পরাইতে চাস? ৯,৯৯৯টা কাউ হুন উত্তর শেষ হয় নাই। ৯,৯৯৯টা কাউ আছে আমি বললাম, এরপরে তুই গুনবি, গোনার পরে যদি দেখো ২০০ কাউ কম হইছে, তাহলে বাংলাদেশে দাওয়াত খেতে গেছে। আর যদি দেখোস তুই গোনার পরে ৫০০ কাউ বেশি হয়েছে, তাহলে মনে করবি পাকিস্তান থেকে এরা দাওয়াত খাইতেছে। হায় হায়, এত বুদ্ধি তোর মাথায়। খালি মোল্লা গো ভাবেন আমরা মিলাদ পাড়ায় খামার ইমামতি করে খাবো, সংসদে নিয়ে দেখেন মামুনের মতো মুজাহিদের সংসদে নিয়ে দেখেন না, কথা কন না গে। সাইদি সাহেব একবার গেছিল না সংসদ, উইটাই সূরা ফাতিহা পড়ছে, কোরআন আয়াত করে বক্তব্য শুরু করছিল, কথা কন না কেন? এরপরে তো কত নেতাই বক্তব্য দিলে, কেউ তো কোরআন একটা আয়াত পড়ে নাই, পড়ে মাঝে মাঝে চাচি মুমতাজ। কি সুন্দর কয় কয় বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, সিয়াসাতের কিতাব আমি পড়ছি, আমার বাপে পড়ছে। তোর বাপের জন্মে দেখছস নি মিশকাত শরীফ কারে কয়? কষ্ট হইতেছে। আর 2 মিনিট চাচাই কইছি, মনে রাখবেন মোল্লা গো বেরেন আছে না নাই? ইতিহাস তার প্রমাণ। যখন কইছে এই উত্তর তুই কেমনে দিলি, এটা তো ঠগাবার কোনো সিস্টেম নাই। হাই হাই, বাচ্চার ছাদে যে টাঙ্কি আছে, কয় গ্লাস পানি আছে? মোল্লা দুবিয়া জায়গা, এটা ব্যাখ্যার মতো প্রশ্ন। তুই তো মন্ত্রী, কি এর সাধারণ মন্ত্রী, তুই কি কইতে চাস? কয় গ্লাস পানি আছে কমু কই ক? তুই তো খালি কইছ গিলাস কয় গ্লাস হবে, গিলাস তোর আমার কাছে দেশ নাই। গিলাসটা যদি টাঙ্কির পরিমাণ হয় তাহলে 1 গ্লাস হইবে। এত সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি। গিলাস যত ছোট হবে তত তত 1000 গ্লাস পানি হবে। আমি আর ওয়াজি করব। ও মোল্লায় উত্তর দিতেছে বিদায় তোমাকে ভালো লাগতেছে না? যদি মন্ত্রী মুমতাজ দিত, ও বাবা তাহলে শুনবে তো বুক ফাটছে রে, কষ্ট হইতেছে। টাকা ওই দিকে রেডি? হ্যাঁ রেডি? হে চাচা, চাদর মাদর খোলো। এই যখন ওই চাচা ঠিকই খুলতেছে, দেখ বুঝে লাগছে যে আমারে কইছে, দেখ আমার চাচা রে, কুবা শামসু রে, নাস্তুক গুলো রে কুবা মারহাবা কোন। আমার চাচা খুলেই হেলাইছে, দেখ মুজাহিদ যদি থাইকে থাকে আমার এই চাচা আল্লাহু আকবার বলতে পারে না। চাচা কেমনে বলতো যে আমারে কইছে? আল্লাহ আমার বাপ চাচাদের কবুল করে নেন আল্লাহ, এরাই তো আসল মুজাহিদ। আল্লাহ রেডি? জন কইছে গিলাস যত ছোট হবে তত গিলাস তত তত 1000 পানি হবে। দেরেন বাবু খায়, এটাও তো ঠিক আছে। সুরেন বাবু লাভ দিতে, তোর মোল্লা মোল্লানি বইয়ে থাকবে, বড় নাটক করবো, পারলে তুই ফিরা, ক্ষমতা থাকলে যা হয়। যারা আওয়ামী লীগ করবেন হ্যাগো নামে কোনো মামলা নাই, বিএমপি করলি বোর কাছে শোয়ার আর তৌফিক নাই। তুমি জীবন চিল্লায় চলে যাও অন্য জায়গায়। গাড়ি পড়ছে কিশোরগঞ্জ, বেড়ায় হুইয়া রয়েছে এই জায়গা নোয়াগাঁও, মামলা খাইবে খালি যে এখন তা না। তোমরা বিএমপি আমল ওই কাম করছো, বেড়াগো বাড়ি ঘর জ্বালাইছো, পিড়াইছো, বেড়াগো ধরে লয়ে গেছো। তোমরা দেখাই দিছো, এখন এরাও ওই পথের পথে ইত্তেদাহিদ বিহাজাল আওয়ামী লীগ আর বিএনপি।
কথা বল না কেন? 2 মিনিট নাটক আমি করবো পারলে দেখা ঠিক আছে। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। নবী বলছে তোমার সামনে যদি রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করতে দাও, জাকানাকা ডান্স হইতেছে চেয়ারম্যানের পোলা, ঠেকাইতে পারবি না হাত দিয়া, মুখ দিয়ে অন্তত বলবা এই কাজটা করিস না। যদি সেইটাও না পারো ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান, ওই এলাকা ছাইরা অন্তত ওই রাতের লাগে চলে। এটা হলো দুর্বল ইমানের পরিচয়। মোল্লা দুপিয়া জোকায় পারলাম না, তোমরা তো বাচ্চার ছেলেবেলা, হাত দিয়ে চেষ্টা করছিলাম পারলাম না, মুখ দিয়ে তাও পারলাম না, এত যুক্তি দিলাম তাও পারলাম না, করো। আল্লাহ ওরা বলে নাটক করবে, আল্লাহ ইলহামের মাধ্যমে কয় করুক না, তোর দ্বারাই কেস ফাইনাল করবো আমি। কারণ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো সম্রাট আকবর শুধু 8টা দেশের ক্ষমতা, আর আমি হলাম বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আমার নবীর অপমান করবে আর আমি আল্লাহ চাইছে দেখবো, তোর দ্বারাই কেস ফাইনাল করব। সম্রাট জি নাটক করব, নাটকের নায়ক আপনি, কারণ মুসলমান আপনি, নবী আপনার মুসলমান, আপনি হলো নায়কের নায়ক। মোল্লা দুপিয়া কয় ভিলেন কে? আবু জাহেলের পাট কে নেবে? কয় না ওটা আমি না। কয় কে? ওই বেটা বড় বেজন্মা ছিল, আবু জাহেলের নাম আমাকে হিন্দুর ভিতরে রাখি না। সুরেন বাবু তুমি নিবা না? কয় না আমি ওই বেজন্মার নাম নিব না, এই পাট আমি নিব না। কয় কে? খুব খারাপ আছিল, ওর নাম কোন ধর্মের মানুষের রাখে না। নায়ক যদি সম্রাট আকবর হয়, ভিলেন আবু জাহেলের পাট আমি নিলাম। ঠিক আছে, নাটক শুরু করেন। স্টেজে ওইটা মঞ্চে ওইটা সম্রাট আকবর অভিনয়ের হালাতে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কেবল দাওয়াতটা দিয়েছে, আবু জাহেল ছিল পিছনে। প্রথম আইসে সম্রাট আকবরের কলার ধরে এমন ঘুষাইতে স্টেজের নিচে নামায় কয়, মুহাম্মদ কথা কবি না, তোরে জায়গায় মেরে ফেলাবো, দাওয়াত কি লেগে দিলি, দে ঘুষি দে ঘুষি। সম্রাট যখন ঘুষাইতেছে আন্দা গুন্দা যা ছিল সব দৌড়, এই জোরে 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 জোরে। সম্রাট আকবরের যখন ঘুষায় ওইগুলো খারাই থাকবো, ওরা তো উচ্চা মুটে ল্যাংটয়া দো, দুটি খুইলে থুয়ে দো ওরে বাবার। সম্রাটকে ঘুষায় তো পাগল হয়ে গেছে। মোল্লা দুপিয়াজের মতো একজন মুজাহিদ বাংলাদেশে দরকার, যারা আমার নবীকে গালি দেবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আলেম ওলামার চরিত্র নিয়ে কথা বলবে। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, এই কিশোরগঞ্জের জমিনে বিজয় দিবসে 16 ডিসেম্বর দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, ওর জায়গায় বুঝে ফেলবো, জায়গায় বুঝে ফেলবো, জায়গায় বুঝে ফেলবো, জায়গায় বুঝে ফেলবো। এদিকে তাকাও, সম্রাট আকবরের সব বেস্তে চলে গেল, সব গুল্লায় চলে গেল। যেরকম মারহাবা। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। মোল্লা দুপিয়াজের মতো মানুষ যদি ঠগাইতে পারে না, আমার নবীরে পারবে? কথা কয় না, কষ্ট হইতেছে। ভাতিজা, হ্যাঁ কয়টা জানলা দরজা আছে বাইতুল মুকাদ্দাসে? কত? নবী আমার চোখটা বন্ধ করছে। জিবরাইল কয় এত টেনশন করেন না, পুরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা আপনার চোখের সামনে চাইয়ে দেন না। বাজান রে, জিবরাইল এক এক সাইড ঘুরায়, নবী আমার বলেন 21টা জানলা দরজা, এক একটা জানালার মধ্যে 59টা করে শিক আছে। এ বেঈমান আবু জাহেল রে,
মারিয়াম যেই রুমের মধ্যে দিয়ে বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসাটা যেই দরজা দিয়ে ঢুকিয়া পরিষ্কার করত, ওই মারিয়াম যেই রুমে থাকতো ওই রুমের ভিতরে 4টা জানলা দরজা আছে। ওই এক একটা জানালার মধ্যে এতটি শিক আছে গো। মারিয়ামের রুমের মধ্যে মারিয়ামের সেই পিতলের সেই বদ্যিটা আছে, যেই বদ্যিতে করে আমি দেখতেছিলাম কে যেন ওযু করতেছে। বাইতুল মুকাদ্দাসের ইসবাত গেটের বাম পাশে এই কয়জন নবী ঘুমাই রয়েছে, প্রত্যেকটা নবীর নাম আমার মুখস্থ। বাইতুল মুকাদ্দাসের প্রথম ফলক গেট দিয়ে ঢুকলে এই কয়টা দরজার মধ্যে কপাট আছে, এই কয়টা নকশা আছে, এই কয়টা জানালা আছে, এই কয়টা পাথর লাগানো আছে। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় 100 বছর দাঁড়াইয়া জেনের দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, 6 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। সুলাইমান নবী যে জুতা পায়ে দিয়া দাঁড়ায় ছিল গো, সুলাইমান নবীর জুতাটা এখনো বাইতুল মুকাদ্দাসের জাদুঘরে ডাইন পাশে পড়ে আছে। মুসা নবী যেখানে দাঁড়াইয়া ওযু করছিল ওই পাথরটা এখনো পড়ে আছে। এক এক করে যখন আমার নবী বর্ণনা দিতেছে গো, নবী যখন এইটাও বলে ফেললেন তোমাদের একটা কাফেলা আছে যারা এখনো বাইতুল মুকাদ্দাসে ঘুরিয়া ঘুরিয়া তারা চাদর সুরনা ব্যস্ত আছে, এদের জিজ্ঞাসা করবা তাদের সাথে আমার দেখা হয়েছে। তারা আমারে বলছে মুহাম্মদ তুমি কখন আসছো? আমি তাদের তাঁবুর মধ্যে গেছি, তাদের সাথে কৌশল বিনিময় করছি, আমার বোরাক তারা দেখছি। তারা আসার পরে জিজ্ঞেস করবে আমার সাথে দেখা হয়েছে কিনা। নাখলা নামক স্থানে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি নাখলায় আমি তাদের সাথে সাক্ষাৎ করছি। তারা আসলে জিজ্ঞেস করে দেখবা তাদের সাথে আমি সাক্ষাৎ করছি কিনা। যখন এই কথাগুলো বর্ণনা করছি তাহলে আবু জেহেল কয় ওই কাফেলা আসুক তারপরে বিশ্বাস করব। ওই কাফেলা যখন আসছে জিজ্ঞাসা করছে মুহাম্মদ আব্দুল্লাহর পোলার সাথে দেখা হইছিনি? তারা সবাই বলে জাতের কসম তোমার দল করতে পারি, কিন্তু মুহাম্মাদের সাথে আমরা এক দস্তরখায় বইয়া গল্প করছি, এর মধ্যে কোনো সন্দেহ না। কষ্ট তো 100 সত্য হইতে পারে সত্য, তারপর মাইনা নেই মাইনা। বাবা আপনাকে দুটা পাও ধরে বলছি, কে মানলো কি মানলো দেখার বিষয় না। আমার নবী আমার কলিজার নবী, কোরআন আমার কলিজা, মাদ্রাসা আমার কলিজা। আমরা মাইনা নিছি যে ইসলামের বিরুদ্ধে, মেরাজের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে আর প্রত্যেকটা উপহার দেব জুতা দিয়া। এই কলিজার যুবক ভাইরা রাজি আসস্তা নাই? রাজি আসস্তা নাই? রাজি থাকলে আমার সাথে আওয়াজ কর। অন্তত ইসলামের জন্য, ফিলিস্তিনের জন্য মসজিদে বইয়া বইয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া কর। তোরা যারা ফেসবুক চালাস তোরা তো দেখোস ভাই, একই কবরে মা 2টা ছেলে দাফন করে, লোকটা কবরের পাশে দাঁড়াইয়া তার ছোট্ট মেয়েটারে তার মার বুকের উপরে শোয়া দাফন করে। একই ফ্যামিলিতে 5 জন মারা গেছে, 2.5 বছরের বাচ্চাটারে তার মার বুকের উপরে দিয়ে যখন দাফন করে, বুকের উপরে চুমা দিয়ে বলে বাবারে তুই আল্লাহরে যে জিগাবি আমি কি অপরাধ করছি। এই ফিলিস্তিন নবীদের জায়গা, এই ফিলিস্তিন আম্বিয়াদের বাসস্থান, এই ফিলিস্তিন কোন বেজন্মাদের হাতে দেয়া যাবে না। ইনশাআল্লাহ বলেন, দোয়া করবেন তো একটু, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? যেমন হোক আর একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবেন, যতদিন বাঁচবেন ইসলামকে ভালোবাসবেন। নামান হোক। 3 নম্বরে যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হোক। মা বাবার খেদমত করবা না ভাই? করবা করবা। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম আমি ইলিয়াস রহমান জিহাদি। তোমাকে এলাকার যে আমার কাছে যার ওসিলা আমার আনতে পারছো, নাম কি? আমার মাসা শিক্ষক
ইব্রাহিম আর খালার বাড়ি মনে হয় বাংলাদেশে যত বক্তা আছে ওয়াজ মিস করার দিক দিয়ে আমি কিন্তু 1 নাম্বার। আমার ব্যাটে বলে না আমি আসি না, কারণ কি জানেন, আমি ডেলি ওয়াজ করি একটা। আমি ওয়াজ নেওয়ার আগে বলি আমার উঠাইতে হবে 9টায় থেকে 9:30। আপনার এলাকায় কখন উঠান আমার ধ্যান বিষয় না। এবং আপনি যে ওয়াজের হাদিয়াটা দেবেন, ওয়াজের হাদিয়াটা আমার মসজিদ মাদ্রাসায় খরচ হয়। এবং যারা আমার দাওয়াত দিয়েছে জিজ্ঞেস করবেন, আমার একটা কথা মিথ্যা আছে না? আমি 4 কোটি টাকা খরচ করে আমি আমার একটা আল্লাহর ঘর বানাইছি। আমি কাউকে বলি নাই ভাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। বর্তমানে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় উঠছে, এক বক্তায় কইতেছে ডাক সাইরে কন্টাক্ট করা হারাম নাজায়েজ। আবার দেখা যায় আল্লাহর ওলিরা কেউ হয়তো এমনে খায় না, এমনে খায় না, ঘুরে খায়। এইবার দাওয়াত দিবেন, কম হাদিয়া দিবেন, পরের বার দাওয়াত দিব না। কথা বল না কে? আর আমি শর্ত লাগাই যে ভাই আমার টাকা আল্লাহর রাস্তায় খরচ হয়। জিজ্ঞেস করেন যারা আমার দাওয়াত দিছে বলছে কিনা, আমার টাকা মসজিদ মাদ্রাসা খরচ হয়, আমি ডেলি ওয়াজ করি একটা। আর যারা দেখবেন এইগুলো বলে তারা প্রতিদিন ওয়াজ করে 3টা 4টা। হ্যাঁ গো, যদি 4টা ওয়াজও করে 30,000 করে দিলে কয় লাখ হয়? আমি তো ভাই ডাইরেক্ট বলি যে ভাই আমার এইটা দিলে আমার মসজিদ মাদ্রাসা খরচ হবে, আমি আপনার ওখানে যাব। আমি যাবো এই কয়টা, জোহরও পড়তে পারি, মাগরিবও পড়তে পারি, আসরও পড়তে পারি। যদি হতে পারে যদি আপনার এলাকার একটা মাহফিল দেখে আপনার ওখানে যাই আসরের নামাজের সময় ভাত খাবো। কারণ আমি 2টা ওয়াজ করি না রাত্রে। যদি করি বছরের ভিতর 2-4টা, বছরে রাত্রে, মেহরবানি করে আমি আপনাদেরকে বলবো আমার সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। আপনি রিসার্চ করে দেখবেন। বা আপনার এলাকার যে ইব্রাহিম পরে সাক্ষী রেখে গেলাম, ওরে জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে যে কি রে ইব্রাহিম বলে গেল, এটা কি আসলে বাটপার কইছে, আসলে সত্য কইছে? ওর কাছ থেকে শুনতে পারবেন। অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই ফেসবুকে উল্টা পাল্টা দেখা আল্লাহ বলে আমার পাশে ব্যাট খেলুন করবেন না।